আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। হযরত লূত আলাইহিস সালামের কওমের ধ্বংসের ঘটনা। আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে পদার্পণ করলেন। তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটা ছোট গরু জবে করে ভুনা করে তাদের সামনে পরিবেশন করলেন, কিন্তু তারা তাতে হাত দিলেন না। এতে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কেননা এটা ওই সময়কার একটি রেওয়াজ ছিল, যাদের বাড়িতে যারা খেত না তারা মানুষদেরকে খুন করত বা ওই বাড়িতে লুটপাট বা ডাকাতি করত। অতঃপর উক্ত ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালামকে অভয় দিয়ে নিজের পরিচয় দিয়ে বললেন, আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম একথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন, সেখানে যে আমার ভাতিজা লূত আছে। তারা বললেন, সেখানে আপনার ভাতিজা লূত এবং কে কে আছে আমরা তা ভালোভাবেই জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসহাক নবীর জন্মের সুসংবাদ শোনালেন। বিবি সারা ছিলেন নিঃসন্তান, অতি বৃদ্ধ বয়সে। এই সময় তাকে হযরত ইসহাকের জন্মের সুসংবাদ দেওয়া হয়। শুধু তাই নয়, ইসহাকের পর তার ঔরসে যে ইয়াকুব আলাইহিস সালামের জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হলো। উল্লেখ্য যে ইয়াকুব আলাইহিস সালামের অপর নামই ছিল ইসরাইল এবং তার বংশধরগণকে বনু ইসরাইল বলা হয়, যে বংশে হাজার হাজার নবীর আগমন ঘটে। কেনানে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট থেকে বিদায় হয়ে ফেরেশতাগণ সাদুম নগরীতে লূত আলাইহিস সালামের ঘরে প্রবেশ হলেন। এ সময় তারা অনিন্দ্য সুন্দর নওজোয়ান রূপ ধারণ করে আবির্ভূত হন। কেননা আল্লাহ তাআলা যখন কোন জাতিকে ধ্বংস করেন তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন। সাদুম জাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থকাম হলো। তারা যখন জানতে পারলো যে লূত আলাইহিস সালামের বাড়িতে অতি সুদর্শন কয়েকজন নওজোয়ান এসেছে, তখন তারা খুশিতে আত্মহারা হয়ে সেদিকে ছুটে এলো। এ দৃশ্য দেখে লূত আলাইহিস সালাম তাদেরকে অনুরোধ করে বললেন, ফাত্তাকুল্লাহ ওয়া লা তুখজুনি ফি দাইফি আলাইসা মিনকুম রাজুলুর রশিদ। তোমরা আল্লাহকে ভয় করো, অতীতের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? কিন্তু তারা কোনো কথাই শুনলেন না। তারা দরজা ভেঙে ঘরে ঢোকার উপক্রম করলো। লূত আলাইহিস সালাম বললেন, ওয়াকালা হাযা ইয়াউমুন আসিব, আজকে আমার জন্য বড়ই সংকটতময় দিন। তিনি বললেন, যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকতো অথবা আমি কোনো জায়গাতে আশ্রয় পেতাম। এভাবে যখন আফসোস করতে লাগলেন, এবার ফেরেশতাগণ আত্মপরিচয় দিলেন এবং লূতকে অভয় দিয়ে বললেন, ইয়া লূত ইন্না রুসুল রাব্বিকা লা ইয়াসিলু ইলাইক। ফেরেশতাগণ বললেন, হে লূত, আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেশতা, ওরা কখনোই আপনার নিকট পৌঁছতে পারবেন না, সুতরাং আপনি ভয় পাবেন না। এজন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রহম করুন লূতের উপরে। তিনি কোথায় আশ্রয় প্রার্থনা করেছিলেন? আল্লাহর আশ্রয়। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাদের দিকে ফাঁকার জাপটা মারতেই বীর পঙ্গরেরা সব অন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন, ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফি ফাতামাসনা আ'য়ুনাহুম ফাযুকু আযাবি ওয়া নুযুর। ওরা লূতের কাছে তার মেহমানদের দাবি করছিল অপকাম করার জন্য, তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম। অতঃপর আস্বাদন করো আমার শাস্তি ও হুঁশিয়ারি। সূরা কমার। অতঃপর ফেরেশতাগণ হযরত লূত আলাইহিস সালামকে নিজের পরিবার বর্গ সহ কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যে কেউ পিছনে ফিরে না যেন তাকায়। ফেরেশতাগণ বললেন, তবে আপনার বিদ্যা স্ত্রী ব্যতীত নিশ্চয় তার উপর ওই গজব আপতিত হবে যা ওদের উপরে এখন হবে। ভোর পর্যন্তই ওদের সময়। অতঃপর ফেরেশতাগণ বললেন, হে লূত, ভোর কি বেশি দূরে? এটা খুব নিকট নয় কি? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনেননি এবং হয়তোবা স্বামীর সঙ্গে রওয়ানাই হননি। তারা আরো বললেন, আপনি তাদের পিছে অনুসরণ করুন,
আর কেউ যেন পিছনে ফিরে না তাকায়, আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান। এখানে আল্লাহ লূতকে হিজরতকারী দলের পিছনে থাকতে বলা হয়েছে। মূলত এটাই হলো নেতাদের কর্তব্য। অতঃপর আল্লাহর হুকুমে অতি প্রদস্য গজব কার্যকর হয়। লূত আলাইহিস সালাম ও তার সাথীগণ যখন নিরাপদ দূরে পৌঁছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সুবে সাদিক এর সময় একটি প্রচন্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলিকে উপরে উঠিয়ে উপর করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণিবায়ুর সাথে প্রস্তর বর্ষণ শুরু হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম মামদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ। অবশেষে যখন আল্লাহর হুকুম এসে পৌঁছলো, তখন আল্লাহ উক্ত জনপদের উপরকে নিচ করে দিলেন এবং তার উপরকে ক্রমাগত ধারায় মেটেল প্রস্তর বর্ষণ করলেন, যার প্রতিটি আল্লাহর নিকটে চিহ্নিত ছিল। আর ওই ধ্বংসস্থলটি বর্তমান আরবীয় জালেমদের থেকে বেশি দূরে নয়। এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীলের শাস্তি, কেননা তারা যেমন আল্লাহর আইন ও প্রাকৃতিক বিধানকে উল্টিয়েছিল, অর্থাৎ স্ত্রী সঙ্গ বাদ দিয়ে মানুষের স্বভাব বিরুদ্ধ ভাবে পুরুষের সমকামিতা লিপ্ত হয়েছিল, ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টিয়ে উপর করে শাস্তি দেওয়া হলো। ডক্টর জামু বলেন, তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আকারের 1000 উল্টো পিণ্ড সংগ্রহ করেন। তন্মধ্যে সবচেয়ে বড়টির ওজন ছিল 36 টন। এর মধ্যে অনেকগুলো আছে নুড়ি পাথর, যাতে গ্রানাইট ও কাঁচা অগ্রাইট লৌহ মিশ্রিত। তাতে লাল বর্ণের চিহ্ন অঙ্কিত ছিল এবং ছিল তীব্র মর্মভেদী। অনেক গবেষণার পরে স্থির হয় যে এগুলো সেই প্রস্তর যা লূত জাতির উপরে নিক্ষিপ্ত হয়েছিল। ইতিহাস বিজ্ঞান বলে, সাদুম ও আমরার উপরে গন্ধক এর আগুন বর্ষিত হয়েছিল। হযরত লূত আলাইহিস সালামের নাফরমান কওমের শোচনীয় পরিণতি বর্ণনা করার পর দুনিয়ার অপরাপর জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ। জনপদ উল্টানো ও প্রস্তর বর্ষণের নিশ্চিহ্ন ও ধ্বংসস্থলটি বর্তমান কালের জালেমদের থেকে খুব বেশি দূরে নয়। কওমে লূতের বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মাইয়েত বা বাহরে লূত, অর্থাৎ মৃত সাগর বা লূত সাগর নামে খ্যাত, যা ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করেছে, যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ নিচু। এর পানিতে তৈল জাতীয় পদার্থ বেশি। এতে কোনো মাছ, ব্যাঙ এমনকি কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। এ কারণেই একে মৃত সাগর বা ডেড সি বা মরু সাগর বলা হয়েছে। সাদুম উপসাগর বেস্ট এলাকায় এক প্রকার অপরিচিত বৃক্ষ উদ্ভিদের বীজ পাওয়া যায়। সেগুলো মাটির স্তরে স্তরে সমাধিত হয়ে আছে। সেখানে শ্যামল তাজা উদ্ভিদ পাওয়া যায়, যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় ধুলি বালু ও ছাই। এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায় ও পেট্রোল তো আছে। এই গন্ধক উল্কা পতনের অকাট্য প্রমাণ। আজকাল সেখানে সরকারি প্রত্যন্ত বিভাগের পক্ষ হতে পর্যটকদের জন্য আশপাশে কিছু হোটেল রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে, কিন্তু এ ঘটনা থেকে শিক্ষা হাসিলের জন্য কোরআনী তত্ত্ব উপস্থাপন করে বিভিন্ন ভাষায় উক্ত ঘটনা লিপিবদ্ধ করে তা থেকে উপদেশ গ্রহণের জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করাই হয়তো সবচাইতে জরুরি বিষয়। আজকের এইডস আক্রান্ত বিশ্বের নাফরমান রাষ্ট্রনেতা, সমাজপতি ও বিলাসী ধনিক শ্রেণী তা থেকে শিক্ষা গ্রহণের সক্ষম হতো, কেননা এগুলি মূলত মানুষের জন্য শিক্ষাস্থল হিসাবে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুতাওয়াসসিমিন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন। নিশ্চয়ই এতে নিদর্শন সমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য এবং বিশ্বাসীদের জন্য। একই ঘটনা বর্ণনা শেষে অন্যত্র তিনি বলেন, ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতাম বাইয়িনাতাল লিকাওমি ইয়াকিলুন। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ অত্র ঘটনার মধ্যে স্পষ্ট নিদর্শন রেখেছি,
সূরা আনকাবুত। সর্বশেষ হিসাব মতে তো অঞ্চলটির আয়তন দৈর্ঘ্য ৭৭ কিলোমিটার প্রায় বা 50 মাইল, প্রশস্ত 12 কিলোমিটার বা 9 মাইল এবং গভীরতায় 400 মিটার প্রায় কোয়ার্টার মাইল। তখন উক্ত গজব থেকে মুক্তিপ্রাপ্ত হয়েছিলেন কেবলমাত্র লূত আলাইহিস সালামের পরিবার পরিজনগণ, অর্থাৎ লূত আলাইহিস সালামের পরিবারের লোক ব্যতীত অন্য কেউ তখন মুসলমান ছিল না। লূত আলাইহিস সালামের পরিবারের মধ্যে যেমন আল্লাহ তাআলা বলেন, ফাওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন, আমি আল্লাহ সেখানে একটি বাড়ি ব্যতীত কোনো মুসলমান পাইনি। কিন্তু এর মধ্যে তার একজন স্ত্রী ছিল অসৎ, তার সেই স্ত্রী লূত আলাইহিস সালামের সাথে যাননি এবং লূত আলাইহিস সালামকে নবী হিসাবে মানেননি। ওই লূত আলাইহিস সালামের স্ত্রী এই গজবের মধ্যেই আপতিত হয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এক ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।